শ্বশুরমশাই মারা গেছে কিছুদিন হয়েছে, তাও আজকে দিয়ে 10 দিন। তো বাড়িটা একদম মানে নির্ঝুম নিরালাই হয়ে গেছে। তো আজকে গাঙে নিয়ে যাওয়া হয়েছিল। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু ডাল সেদ্ধ, মুগের ডাল সেদ্ধ, আলু সেদ্ধ ভাত করে শাশুড়িকে দিলাম, আর ছোটো ননদও খাচ্ছে। তো কি বলো তো, সবাই কান্নাকাটি করছে, কি আর করা যাবে, এখন শাশুড়ি একা হয়ে পড়েছে। তো দেখো, আমি সকাল হয়ে গেছে আর আমি সকালে নিচে কাজকর্ম সেরে নিচ্ছি। তো একটু মুছে টুছে কাজকর্ম সেরে নিলাম, দিয়ে ওপরে চলে আসলাম, ওপরে কাজকর্ম করতে হবে। তারপরে আমার হাজব্যান্ড কাঁচা নিয়েছে, সে কাঠবলি দেবে। আর এর মধ্যেও পড়েছে আবার ছেলের পরীক্ষা। তো ছেলের পরীক্ষা, একটা পরীক্ষা দেয়নি, তো আজকে সেই দুটো পরীক্ষা নিয়ে নেবে স্যারে। আর এদিকে আমি আবার কাকবলি দেবে, তার জন্য আবার নিচে গেলাম একটু। তো আমার হাজব্যান্ড কাকবলি দিয়ে দিচ্ছে, আর দেখো কাকটা উড়ে চলে গেল। তো আমি ওপর থেকে ভিডিও করলাম। কি বলো তো, এই সময়ের মধ্যেও না ভিডিও করাও যায় না, তো ওই জন্য আমি কোনো ভিডিওই করতে পারিনি। তো এদিকে আমার ছেলে ছোলা আর খই দিয়ে গেল, কারণ ওর বাবা খেলো সকালে। আর দুপুরে তো 12টার পর একটা মালসা করতে হয়, তো ওই জন্য শাশুড়ি উনুন করে দিল, আমি মালসাটা করে দিলাম। এদিকে ছেলেও চলে এসছে পরীক্ষা দিয়ে, আর এদিকে বলছে একটু বিছানা করে দাও, শোবো। তো ওখানে বিছানা করে দিয়েছি। আর এদিকে আমি 6খানা মালসা কিনে নিয়ে এসেছি, 13টা মালসা লাগবে, তো 6খানা নিয়ে এসেছি, আবারও পরে আনবো। এদিকে সব কিছু গুছিয়ে নিই, তারপরে আবার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি বাদে সবাই ভালো আছো। তো যে কারণে ভিডিওটা দিচ্ছি না, যে কারণে ভিডিওটা নিয়ে আবার এলাম, তো সেটার সম্পর্কে সবাইকে বলবো, শেয়ার করব আজকে। তো আমি একটা ফেসবুক খুলেছিলাম, তো সেখান থেকে আমি ফেসবুকটা চালাতে চালাতে সেটাও বন্ধ করে দিলাম। তারপরে আর একটা ফেসবুক খুলেছিলাম, সেটাও বন্ধ করে দিলাম। তো এইভাবে কন্টিনিউ একের পর এক ফেসবুক বন্ধই করে দিচ্ছি। কিছুদিন ধরে চালাতাম, বন্ধ করে দিতাম। একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম আগেও, তো সেটাও আমি বন্ধ করে দিয়েছি। তো এটা খুলেছি, তো এটাও আমি কিছুদিন দিই, আবার কিছুদিন দিতে পারি না। কী বলো তো, একটা ছোটোবেলা থেকে শখ ছিল যে ভিডিও দেব, আমার খুব ভালো লাগে, মানে ডান্স ভিডিও করা, পারি না তবুও ভালো লাগে, একটা চেষ্টা। তো সেই চেষ্টাই আমি করতাম। তো তারপর থেকে যে কি হলো, আমি ফেসবুক দেওয়াও বন্ধ করে দিলাম, ইউটিউব ভিডিও দেওয়াও বন্ধ করে দিলাম। আর যেই বন্ধ করে দিলাম, আর বন্ধ করার শেষেই আমার, মানে যেদিন থেকে বন্ধ করে দিয়েছি তার 2 দিন পরেই আমার শ্বশুরমশাই মারা গেলেন। বয়স হয়ে গেছে 100 বছরের, 100 বছর তো হয়েই গেছে, তারও বেশি হয়ে গেছে। তো একটু শরীর খারাপ হয়েছিল, বলতে ঘা হয়েছিল, মানে গা হাত পা না ঘা হয়েছিল, কেমন একটা ঘা হয়েছিল, তো আমি বলতে পারবো না। তো এবার অনেক ওষুধ খেত, এবার নিজেও ওষুধ দেয়, আমার শ্বশুর ওষুধ দিত, কেমন গাছ ওষুধ দিত, মানে যত ঘা বচরা হতো পাড়া প্রতিবেশী যেখান থেকে হোক আসতো, তাদের ওষুধ দিত। আর ওষুধ খেত, 3 দিন ধরে ওষুধ খেত। তারপরে সেই যে ঘা পচরা হতো, মানে চুলকানি সব বেশি করে হয়ে যেত, তারপরে আবার সেরে যেত। তো আমি বিয়ের পর না প্রথম বিশ্বাস করতাম না। তো তারপরে যখন সবাই আসতে থাকে, প্রত্যেক দিন একজন না একজন করে আসতোই আমার শ্বশুরের কাছে, তারপরে সেরে যেত, তখন থেকে আমি বিশ্বাস করলাম। আর আমার শ্বশুর শাশুড়ির সাথে আমাদের একসাথেই খেতাম। তো তারপর থেকে আর একসাথে আর খাওয়া হলো না। তখন আমার দেখো, ঝগড়াঝাটি তো একটু খুঁটিনাটি হয়, তো এই ব্যাপার নিয়ে আমার জায়ের কাছে 1 মাস খেত, আমার কাছে 1 মাস খেত। তো শ্বশুরের সেইভাবে যত্ন আত্মীয় সেভাবে করা হতো না, মাঝে মধ্যে যা করতাম রান্না তাই দিয়ে আসতাম। তো সেইভাবে ওরা খেত না বলতে, রান্নাবান্না ভালো পারি না, ওই জন্য খেত না সেরকম। তো তাও মাঝে মধ্যে টুকিটাকি দিয়ে আসতাম।
তো তারপরে এবার হঠাৎ তো শ্বশুর মারা গেল। ওই যে বললাম ঘা হয়েছিল, ঘার পরে ঘাটা হালকা শুকিয়েছে, আর তারপরেই দম লাগা, বুকে যন্ত্রণা হলো। বুকে যন্ত্রণা হওয়ার পরেই ডাক্তার দেখানো হলো, আর যে ডাক্তার দেখে সেই ডাক্তারও দেখে গেছে। পরেও আর একটা ডাক্তার দেখানো হলো। তো দুই ছেলেই দেখে, খুব যত্ন করতো। আমি যত্ন না করলেও দুই ছেলে খুব যত্ন করতো, আমার শাশুড়ি মা খুব যত্ন করতো। তো আমার শ্বশুর কষ্ট হয়ে মারা যায়নি, এটা সত্যি কথা আমি বলবো, খুবই ভালোভাবে তিনি গেছেন। আর সেদিন ছিল কি কি পুজো, একটা গণেশ পুজো ছিল। সেদিন গণেশ পুজো ছিল, খুব ভালো দিন। আর সেদিন হালকা বৃষ্টিও হয়েছিল। আমি তো বলবো খুব ভালো দিনে গেছে। তো হয়তো আরও কিছুদিন বাঁচত। আসলে ওনার ওই যে দম লাগা শুরু হয়ে গেছিলো, দম লাগার থেকে তিনি মারা গেল। আসলে এরকম শরীর খারাপ দেখে আমি তো প্রত্যেকদিন প্রায় আমি এমনিই রাগ করে শুই। এবার প্রত্যেকদিন রাতে রাতে একটু দেখে আসতাম। তখন রাত 12টা বাজে। আর 12টা বাজে তখন আমার শাশুড়ি খুব চিল্লাচ্ছে, মাগো মাগো করে। হ্যাঁ, তখন আমি উঠে গেছি। তখন উঠে গিয়ে দেখছি শ্বশুর টান হয়ে শুয়ে রয়েছে আর শাশুড়ি কাঁদছে। তখন আমি সবার বাড়িতে গিয়ে ডেকে ডেকে নিয়ে আসলাম, কারণ আমি একা কী করবো। আগে আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে গেছি। এবার আমি বলেছি যে তুমি দেখো, আমি সবাইকে ডেকে আনি। তো তারপরে দুই ছেলে বুক মুখ মনে হয় ডলতে ডলতে জল টল খাওয়ালো, সেখানেই উনি চলে গেছেন তখন। তো যাই হোক, অনেক বয়সকালে গেছে। তো তারপর এবার শাশুড়ি একা হয়ে গেল। তো শাশুড়ির এখন কী আর করা যাবে, তখন তো দিতে পারিনি। তো এখন আমি শাশুড়ি একটু কিছুদিন ধরে, আমাদের তো এখন বাছা গোছা চলছে, তো রান্নাবান্না টুকিটাকি সেও করছে আমিও করছি, এক জায়গাতেই খাচ্ছি, নিজেই রান্না করছি। রান্না বলতে আমাদের এখন বাছা চলছে, সাদা মানে তেল হলুদ চলবে না, তো সেই রকমভাবেই বাছা গোছা চলছে, রান্নাবান্না হচ্ছে। আমার হাজব্যান্ড কাঁচা নিয়েছে, সে মালসা খাচ্ছে, তার মালসাটাই আমি রান্না করে দিই। আর এখানের নিয়মটা সম্পূর্ণ আলাদা, তো ওই জন্য আমার আর সেইভাবে যে সাদা শাড়ি পরতে হয়, লাল সাদা শাড়ি, আমাদের ওদিকে ওইসব নিয়ম আছে, এদিকটা অন্যরকম নিয়ম। তো সেই রকমভাবে আমি এবার ওইসব টেনশানে না আর ভালো লাগছিল না যে ভিডিও করি, ভিডিও দিই। তো ওই জন্য আর এতদিন ধরে ভিডিও আপলোডও দেওয়া হয়নি, আর সেইভাবে ভিডিও বানানোও হয়নি। তো আজকে দিয়ে 10 দিন 11 দিন হয়ে গেল একটা ভিডিও করা হয়নি। ওই জন্য আজ মুখেই বলে দিচ্ছি। তো আবারও ভিডিও আপলোড দেব, তো সবাই একটু সাথে থেকো, পাশে থেকো। দেখো, আমিও সেভাবে সময় বলে না মানে ওই যে একটা ভিডিওর প্রতি না, মানে সেসব চলে গেছে, যে ভিডিও দেব সেসব মানে পুরো চলে গেছে। আমার ভালো লাগে না, কেননা ধৈর্য ধরলে সবই হয়, সেটা জানি। সেই ধৈর্যটা না আমি ধরতে পারি না, দেখছি হচ্ছে না, ভালো লাগে না। 1.5 বছর হয়ে গেল, আমার এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার বাড়লো না, এখনও পর্যন্ত কিচ্ছু হলো না। পুরো আইডিটা পুরো নিচে নেমে গেছে। আইডিটা মানে আমি ইউটিউব স্টুডিওতে গেছিলাম, গিয়ে দেখছি পুরো রাইট চিহ্ন, যে সবুজ রাইট চিহ্নগুলো থাকে, পুরো সেসব কিচ্ছু নেই। জানি না আমি এই আইডিটাকে আবার ফের করে আবার দাঁড় করাতে পারবো কিনা। আমার সবুজ ছিল, আমার ওই যে ইউটিউব স্টুডিওতে গিয়ে একটা ভিউজে মানে ওই যে শর্টে আর লংয়ে যে রাইট চিহ্নগুলো সবুজ দাগ থাকে, সেইগুলো নেই, চলে গেছে। আমি জানি না আমি এখন দাঁড় করাতে পারবো কিনা। তো যাই হোক, ভিডিও আবার দেব। আর আমি তো এই কয়দিন ধরে সেরকম ভিডিও দিতে পারিনি। আর ভিডিও আমার কিছু আগে ভিডিও, ডান্সের ভিডিও, শর্ট ভিডিও ছিল, মাঝের মধ্যে টুকিটাকি দিচ্ছি, কিন্তু ভিউ দিচ্ছি না বলে আর দিচ্ছি না। তো আমি আবারও ভিডিও দেবো, সবাই পাশে থাকো। আগে লাইভ করতাম, ইউটিউব চ্যানেলে লাইভ করতাম আগে, তো এখন সেই লাইভটাও করা হয় না।
তো যাই হোক, তো দেখো ঘরটা গোছানো হয়েছে, এইসব সব বালিশের ওয়ার টোয়ার সব কেচে দেওয়া হয়েছে, রোদ্দুরে দেওয়া হয়েছে। এখনও তো অনেক কাজ বাকি আছে। আমার এই যে শোকেসটা ছিল এইখানে, তো সেই শোকেসটা সরানো হয়েছে। আর এই জানালাটা আটকানো ছিল, এবার কি হয়েছে, জানালাটা আটকানো ছিল, খুলেছি আর জানালা খোলে না। এবার যেই খুলেছি না, মানে এমন অবস্থা হয়ে গেছে। তো দেখো এখানে আমি, ওখানে ছিল শোকেসটা এখানে আনা হয়েছে, আর শোকেসটা এনে আর গোছানো হয়েছে। আর ঝুলটুল ঝাড়া হয়েছে, আজকেই ঝাড়া হয়েছে, কারণ কাকবলি দেওয়ার পর থেকে সব কাজ করা যায়। তো কাকবলিটা আজকের থেকে আর দিচ্ছে না, তো তার জন্য আজকে সব কাচাকুচো সব কাজকর্ম সেরে ফেলতে হবে। আমাদের ঘাট কামান যেটা বলে কামান, তো সেই ঘাট কামানটা এই সামনেই মঙ্গলবারে চলে এসেছে। তো ঘাট কামানো চলে এসছে, তো একেবারে আমি সম্পূর্ণ সব ভিডিওটা করে তাই আমি শেয়ার দিচ্ছি, কারণ আমি এইভাবে কি বলবো। তো দেখো আমি শোকেসটা গুছিয়েছি, আর এই দেখো খই এখানে ঝোলানো, কারণ এই খইটা আর কি আমার হাজব্যান্ড সকালে করে খই খায়, আর একবেলা করে মালসা আমি করে দিই, মালসা খাই। তো আজকের থেকে আমিও 3টে মালসা করব, আমিও 3টে মালসা খাচ্ছি আজকের থেকে। তো দেখো এইসব ব্যাগপত্র এটা ওটা সব এখনও সেইভাবে আমি গোছাইনি, সব চারিদিকে সব এটা ওটা করা হয়েছে। আর দেখো এইভাবে কিভাবে রেখে দিয়েছি, এই ছবিটা বাঁধানো হয়েছে, তো এই জন্য হবে বসা করে রেখে দিয়েছি। সিঁড়িটাও গুছিয়েছি। আমাদের দেখো চাষবাসের, তো এবার চাষবাসের জন্য খুবই অসুবিধা হয়, ঘর দুয়ার সেইভাবে গোছাগোছ করতে হয়, ওই জন্য দেখো এত কিছু কাচা হয়েছে, জামা কাপড় এখনও 2 দিন ধরে কাচতে হবে। আর দেখো এই বক্স আলনাটা এইখানে ছিল, তো এটা এখান থেকে সরানো হয়েছে এই দিকে। আর দেখো আমি এখনও মশারি তুলিনি, কারণ আজকে এতই কাজের চাপ ছিল, তো ওই জন্য আমি মশারিটাও গোছাইনি। আর দেখো আমার ছেলে এখানে বসলেই হয় বিছানা চাদর গুটিয়ে দেবে, তো এইভাবেও বিছানা চাদরটা গুটিয়ে রেখে দিয়েছে। আর এখানে আমার হাজব্যান্ড শুয়ে থাকে, তার নিচে শুতে হয়, তো ওই জন্য ওখানে সব কিছু রয়েছে। আর দেখো আমার একটা কথা, আমি একটা চাল কুমড়ো গাছ ঠিক এখানে লাগিয়েছি, এই যে এই জায়গাটায় লাগিয়েছি। আর সেই চাল কুমড়ো গাছ দেখো কোথা দিয়ে শিউলি ফুল গাছের ওপর দিয়ে চলে গেছে, তারপরে ওই যে কেবিলের তার রয়েছে, কেবিলের তার দিয়ে কোথায় চলে গেছে দেখো, ওই পোলের ওপরে চলে গেছে। আর কত চাল কুমড়ো হচ্ছে, অনেক জালি পড়েছে। মানে আমি এখানে গাছ লাগিয়েছি, চলে যাচ্ছে সেই কোন মাথায়, আবারও ওই দিক দিয়ে চলে যাচ্ছে, আবার মনে হয় ওই পোলটাতে চলে যাবে। তো এখন তো আমাদের খেতে নেই, তো সেই চাল কুমড়োগুলো আমি কেটে কেটে বিক্রি করে দিচ্ছি। 3 বিক্রি করা হয়ে গেছে। তো দেখো এখানে অনেক খেলনা ছিল, ছেলের খেলনাগুলো গোটানো হয়েছে, আর ওই খেলনাগুলো নিয়ে বস্তায় ভরে রেখে দিয়েছে কোনাতে। এই যে সিঁড়িতে ঠাকুর ঘরের দরজা বন্ধ, আমি জানি না, আমার গোপালকে আমি আমাদের চৈতন্যধামে গোপালকে রেখে এসেছি, কারণ সেখানে পুজো হয়, সেখানে রাধাকৃষ্ণ মন্দির, সেখানে আমি গোপালকে রেখে এসেছি। যেদিন মারা যায় তার পরের দিন আমার একটা পাশের বাড়ি একটা বউ, সে ওখানে চৈতন্যধামে রেখে এসেছে। আর আমার ফুল গাছের অবস্থা দেখো, আমি একটা কাণ্ড করে ফেলেছিলাম জানো তো, আমার এই পদ্ম ফুল গাছ এত সার দিয়েছি, সব মরে গেছে, কী কষ্ট হয়েছিল। তো দেখো এই জায়গাটা প্যান্ডেল করবে, তো ওই জায়গাটা আমি পরিষ্কার করেছি, ওই জন্য আজকে একটু খুবই ব্যস্ত ছিলাম, তো ভালো লাগছিল না। সবাই কাচাকুচু করেছে দেখো, এই জায়গাটায় প্যান্ডেল হবে, আমার জায়ের ঘর ওটা আমার বড় মা শাশুড়ির বাড়ি। এদিকে সব আমাদের গোষ্ঠী,
ওই একটা ছাদ দেখা যাচ্ছে, সব জামাকাপড় কেচেছে। এদিকেও পাকাটি নেড়ে দিয়েছে একটা বাড়ি, ওই একটা। তো এইগুলো সবই আমাদের গোষ্ঠী। আর আমার দেখো ছাদে তো জামাকাপড় মেলার জায়গা নেই, আমি এখানেই মেলেছিলাম। আর দেখো কত সুন্দর সব গাছে ফুল ফুটে রয়েছে, কত সুন্দর গাছে ফুল ফুটে রয়েছে। ছাদে তো আমার সেইভাবে আসা হয় না, সেইভাবে জলও দেওয়া হয় না। কত সুন্দর ফুল ফুটে রয়েছে, এদিকে সাদা ফুল, এদিকে নাকচাপা ফুল, সব শুকিয়ে গেছে গাছগুলো। এদিকে ঘিয়ে জবা,